Ciratbd, Ciratbd, Ciratbd. আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভয়াবহ অবস্থার বর্ণনা করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে অত্যন্ত ভয়াবহ কথা বলেছেন। আর সেই বিষয়টি হচ্ছে সুদ। সুদ এমন একটি গুনাহ যা হাদিসে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, আপনারা সকলেই জানেন। তো আমরা আজকের এই সুদ নিয়ে আলোচনা করব। আমরা সকলেই জানি সুদ একটি জঘন্যতম অপরাধ, কিন্তু সুদ এই অপরাধটা কেন, এইটা কিন্তু আমরা বুঝি না। সবাই জানি যে সুদ খাওয়া নাজায়েজ, সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া অপরাধ, এটা বুঝি। কিন্তু কেন, কী জন্য, কারণটা কি? কারণ যখন আমরা জিজ্ঞেস করি তখন কিন্তু আমরা অনেকেই বলতে পারি না। তো আজকের সেই বিষয়টি পরিষ্কার করব যে সুদ কেন হারাম এবং কেন এটা অপরাধ। মনে করুন, এক ব্যক্তি ব্যাংক থেকে টাকা নিয়ে কাপড় উৎপাদন করলো। এখন এই কাপড়ের দাম 100 টাকা, কিন্তু ব্যক্তিটি যে সুদ নিয়েছে, অর্থাৎ ব্যাংক থেকে যে লোন নিয়েছে, এই লোন পরিশোধ করতে গেলে তার সুদ দিতে হবে প্রতি মাসে বা প্রতি বছরে, এবং এখানে যে কর্মচারী আছে তাদের বেতন দিতে হবে এবং তাকেও লাভ করতে হবে। তো এই ব্যক্তিটি যখন ব্যাংক থেকে টাকা নিয়ে যখন সে কাপড় উৎপাদন করবে, তখন এই কাপড়ের মূলধন হচ্ছে 100 টাকা, এবং এই কাপড়ের উপরে সে 20 টাকা সুদ বসিয়ে দিবে এবং 20 টাকা সে লাভ ধরবে। তাহলে 100 টাকার কাপড় জনগণ, দ্বিতীয় ব্যবসায়ী তার হাতে যখন যাবে, তখন 140 টাকা দিয়ে এই কাপড়টি তাকে কিনতে হবে। তো দ্বিতীয় ব্যবসায়ী তিনিও ব্যাংক থেকে লোন নিয়েছেন। তো একটি কাপড়ের দাম 140 টাকা, তিনি 140 টাকা দিয়েই কাপড়টি ক্রয় করেছেন। যেহেতু ব্যাংক থেকে তিনি লোন নিয়েছেন, এই জন্য লোন পরিশোধ করতে হবে। সেখানে এই কাপড়ের উপরে 20 টাকা সে বেশি অতিরিক্ত ধরেছে এবং তার লাভ হচ্ছে 20 টাকা। তাহলে প্রথম ব্যবসায়ী থেকে দ্বিতীয় ব্যবসায়ীর হাতে যখন কাপড়টি এলো, তখন এই কাপড়ের দাম পড়ল 180 টাকা। মূলত কাপড়টির মূলধন ছিল বা প্রকৃত মূল্য ছিল 100 টাকা। এরপরে তৃতীয় ব্যবসায়ী যখন সেখান থেকে কাপড় কিনে যখন গুদামজাত করবে, যখন নিয়ে আসবে পাইকারি, তখন 180 টাকা দিয়ে সে ক্রয় করবে, এবং তিনিও ব্যাংক থেকে লোন নিয়েছেন। তখন 180 টাকার সাথে 20 টাকা সুদ সে অতিরিক্ত এই কাপড়ের উপরে ধরবে এবং লাভ 20 টাকা। তাহলে এই কাপড়টির দাম পড়ল 220 টাকা। প্রথম ব্যবসায়ী থেকে তৃতীয় ব্যবসায়ীর হাতে যখন এই কাপড়টি আসবে, তখন 100 টাকার কাপড় 220 টাকা দিয়ে তাকে ক্রয় করতে হবে। তৃতীয় ব্যবসায়ী যখন চতুর্থ ব্যবসায়ীকে কাপড়টি পাইকারি সেল করবে, বিক্রি করবে, তখন তিনিও ব্যাংক থেকে লোন নিয়েছেন এবং তাকেও সুদ পরিশোধ করতে হবে। তো 220 টাকায় কাপড়টি সে কিনলো এবং 20 টাকা সুদ এবং তার 20 টাকা লাভ। তাহলে 220 টাকায় কাপড় কিনে সে যখন বিক্রি করবে, তখন এই কাপড়টি বিক্রি করবে 260 টাকায়। এখান থেকে যখন বাজারে আসবে, যখন সাধারণ লোকের অর্থাৎ জনগণ যখন ক্রয় করবে, তখন এই যে চতুর্থ ব্যবসায়ী তিনি যে লোন নিয়েছেন, তিনিও কাপড়ের উপরে সুদ 20 টাকা এবং তার লাভ 20 টাকা। তিনি 260 টাকায় কাপড়টি তিনি বিক্রি করবেন 300 টাকায়। তাহলে প্রথম ব্যবসায়ী থেকে শুরু করে চতুর্থ ব্যবসায়ী পর্যন্ত যখন 100 টাকার কাপড় যখন আসবে, তখন কাপড়টির দাম পড়বে 260 টাকা। কিন্তু চতুর্থ ব্যবসায়ী যখন বিক্রি করবে জনগণের কাছে, তখন এই কাপড়টির দাম পড়বে 300 টাকা। তার কারণ তাকেও লাভ করতে হবে এবং তাকেও সুদ দিতে হবে। তো এই কাপড়টি দাম পড়বে 300 টাকা। তাহলে বোঝা গেল যে কাপড়টির প্রকৃত মূল্য ছিল 100 টাকা,
আর এই 5 জন লোকের যে সুদ নিল, এই 5 জন লোকের সুদ জনগণের কাছ থেকে নিল 100 টাকা এবং 5 জন ব্যবসায়ীর লাভের টাকা নিল। তাহলে জনগণ যখন এই কাপড়টি কিনবে তখন পঞ্চম ব্যবসায়ীকে তাকে দিতে হবে 300 টাকা। এর মধ্যে 100 টাকা কাপড়ের মূল্য, আর 5 জন মহাজনের লাভের টাকা, আর 5 জন মহাজন যে সুদ চড়িয়েছে এই 100 টাকা। তাহলে 100 টাকার কাপড়, 100 টাকার সুদ, 100 টাকা হলো 5 জন মহাজনের লাভ। তো এখন 100 টাকার কাপড় 300 টাকা না দিয়ে কোনো ব্যক্তি এই কাপড়টি ক্রয় করতে পারবে না। কিন্তু জনগণ মনে করে যে কাপড়ের দাম বেড়েছে, কিন্তু কেন দাম বাড়লো? 100 টাকার কাপড়টির মধ্যে 100 টাকাই তাকে সুদ দিতে হলো। আর 5 জন মহাজন লাভ তো করতেই হবে, যেহেতু তারা পরিশ্রম করে, টাকা ইনভেস্ট করে এবং অনেক কর্মচারী খাটে, তাদের বেতনাদি আছে। তো 5 জন মহাজনের সুদের টাকা, 5 জন মহাজনের লাভের টাকা না দিয়ে কোনো একজন মানুষ একটি লুঙ্গি 300 টাকা ছাড়া কিনতে পারবে না। এর মধ্যে 100 টাকাই হবে সুদ। তাহলে এখানে বোঝা গেল যে সুদ খায় 5 জনে, সুদ খায় 5 জনে, কিন্তু এই সুদ পরিশোধ করে দেশের সমস্ত জনগণ। এই জন্য এই সুদ হলো জঘন্যতম অপরাধ। তার কারণ এই লোকগুলি জানিই না যে 100 টাকা আমি কেন বেশি দিচ্ছি। আপনি আলেম হন, পীর হন, মৌলবি হন, আপনি অলি আল্লাহ হন, আপনি কুতুব হন, আপনি যত বড় হক্কানি আলেম হন না কেন, এই 100 টাকা পরিশোধ না করে, সুদের এই 100 টাকা না দিয়ে আপনি লুঙ্গিটি কিনতে পারবেন না। তো এটা জনগণ আসলেই জানে না যে কেন 100 টাকা আমি বেশি দিচ্ছি। তাহলে বোঝা গেল যে সুদ খায় 5 জনে, আর এটা আদায় করে দেশের সমস্ত জনগণ, অথচ জনগণ বুঝেই না যে 100 টাকা আমি কেন বেশি দিলাম। তো এজন্যই হচ্ছে সুদ হারাম, এবং এই সুদ পরিহার করার ঘোষণা পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। এমনকি পবিত্র কোরআনে আল্লাহ বলছেন যে ফাইল্লাম তাফালু ফাআযানু বিহারবিম মিনাল্লাহ, যে সুদ যদি তোমরা বর্জন না করো তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। কত বড় কথা! যদি সুদ তোমরা পরিহার না করো তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। কত বড় অপরাধ এই সুদের মধ্যে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুদ বর্জন করার জন্য তৌফিক দান করেন, আমরা যেন এই বিষয়গুলি বুঝতে পারি, অনুধাবন করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকেই তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।